এবার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে একাধিক রাস্তার কাজের শিলান্যাস হয়ে গেল মালদার গাজলে। সোমবার গাজল ব্লকের পান্ডুয়া এবং রানীগঞ্জ 2 নম্বর অঞ্চল মিলিয়ে মোট 3টি রাস্তার শিলান্যাস হয়। নারকেল ফাটিয়ে ফিতে কেটে ফলক উন্মোচন করে আনুষ্ঠানিক শিলান্যাস করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মৌসুম নূর, গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, জেলা পরিষদ সদস্য দীনেশ টুডু সহ আরও অনেকেই। শিলান্যাসের পর মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, বিধানসভা ভোটে গাজলের মানুষ তাদেরকে আশীর্বাদ করেননি। তারপরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা ওরা না দেখে গাজলে উন্নয়নমূলক কাজ করার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ মেনে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে 1,74,00,000 টাকা বরাদ্দে আজ 3টি রাস্তার কাজের শিলান্যাস করলেন। এর ফলে এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন। আজকে আমরা গাজল ব্লকের অন্তর্গত 3টি রাস্তার শুভ সূচনা করলাম। এখানে পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের অধীন 2টো রাস্তা আমরা করছি, একটা 700 মিটার আর একটা 450 মিটার। আর রানীগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন আমরা 645 মিটারের কাজ করছি। টোটাল 1,74,00,000 টাকার কাজের আজকে শুভ সূচনা হলো এবং এর জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি। এখানকার মানুষ আমাদেরকে বিধানসভায় আশীর্বাদ করেনি, তারপরও বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি আমরা ওরা না দেখে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন যে সাধারণ মানুষের কাজ করতে হবে, সাধারণ মানুষের সমস্যার সমাধান করতে হবে। ওনার ইনস্ট্রাকশনে আজকে আমরা এত ভালো কাজ একটা শুরু করতে পারছি, এর জন্য ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই প্রসঙ্গে রাজ্যসভার সাংসদ মৌসুম নূর বলেন, আগে 100 দিনের কাজের মাধ্যমে বিভিন্ন ঢালাই রাস্তা তৈরি হতো, কিন্তু এখন কেন্দ্রীয় সরকার তা বন্ধ করে দিয়েছে। তা সত্ত্বেও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে একের পর এক রাস্তার কাজ হচ্ছে। এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানাচ্ছেন। প্রচুর উপকার হবে, কারণ কি দেখুন, আগে 100 দিনের কাজের মাধ্যমে অনেক ঢালাই রাস্তা হতো, কিন্তু এখন তো আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্ট 100 দিনের কাজের ঢালাই রাস্তা বন্ধ করে দিয়েছে। তাই উত্তরবঙ্গ দপ্তর থেকে আমাদের নেত্রী সাবিনা ইয়াসমিন, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। কারণ কি প্রচুর মানুষের যেটা অভাব ছিল, যেটা প্রয়োজন ছিল, সেটা কিন্তু পূরণ হচ্ছে এবং মানুষ খুব খুশি, খুব আশাবাদী যে আগামী দিনেও এইভাবে যে তাদের রাস্তার যে অভাবগুলো ছিল সবগুলোই পূরণ হবে। মালদা শ্রীধাম রামকেলিতে রূপ সনাতন মিলন মন্দির ও বৈষ্ণব শাস্ত্র চর্চা কেন্দ্রে বৈদিক বনভোজন হয়ে গেল সোমবার। এই উপলক্ষে এদিন সকাল থেকেই রামকেলির রূপ সনাতন মিলন মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল নামে। হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হন আগত ভক্তরা। আর এই নাম সংকীর্তনের মধ্য দিয়েই বৈদিক বনভোজন অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে ইংরেজবাজারের বিধায়ক শিরূপা মিত্র চৌধুরীর উদ্যোগে ভক্তদের জন্য প্রসাদ ভোগের আয়োজন করা হয়, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে মহাপ্রভু শ্রী চৈতন্যের পদধূলিধন্য শ্রীধাম রামকেলি এলাকা। বৃন্দাবন শ্রীধাম রামকেলিতে রূপ সনাতন মিলন মন্দির প্রাঙ্গণে প্রতি বছরের ন্যায় এবারও আমাদের যে বৈদিক বনভোজন মহামহোৎসব অনুষ্ঠিত হয়। আজকে সেই বৈদিক বনভোজন গোপাল মেলা, অনেক জায়গার ভক্তরা সেই গোপাল নিয়ে এসেছেন। আমরা সেই আনন্দে সবাই মেতে উঠেছি। আর সেই সঙ্গে সঙ্গে এবার নতুনভাবে যুক্ত হয়েছেন, আপনারা জানেন ভগবান শ্রী রামচন্দ্রের রাম মন্দির প্রতিষ্ঠা যে অযোধ্যাতে, সেই উপলক্ষে শ্রীধাম বৃন্দাবন থেকে হরিকৃষ্ণ দাসজি মহারাজ এসেছেন। উনি রামকথা পরিবেশন করছেন এবং আমাদের ইংরেজবাজারের যে বিধায়িকা, ওনার পূর্ণ সহযোগিতায় এখানে সর্বসাধারণ এবং সর্বভক্ত বৈষ্ণবের জন্য অন্নপ্রসাদের ব্যবস্থা তিনি করেছেন। অন্যদিকে এদিনই মদন মোহনের বনভোজনের মহা আয়োজন চোখে পড়ে বুলবুলচণ্ডী অঞ্চলের দোলমালপুর মহামাহিতলায়। এই উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বুলবুলচণ্ডীর সোলাডাঙ্গা গ্রামের বাসিন্দারা প্রথমে বালগোপালকে নিয়ে নগর সংকীর্তনে বের হন। নগর সংকীর্তন করতে করতে তারা দোলমালপুর মহামাহিতলায় সমবেত হন। সেখানে নাম সংকীর্তনে মাতোয়ারা হন ভক্তরা। পাশাপাশি চলে বনভোজনের আয়োজন, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে গোটা দোলমালপুর মহামাহিতলা এলাকা। প্রতি বছরের নাই এবার আমাদের পৌষ মাসের দ্বাদশী তিথিতে আমার মদন মোহনের ভোগ হবে। এখানে যারা পার্শ্ববর্তী আছে তাদেরকেও ডাকা হবে। আমরা তো এসছি, পরবর্তী গ্রামের মানুষজন দেখে আসে, তাদেরকেও আমরা সেবা দিয়ে থাকি এবং এরপরে আমরা প্রসাদ পাবো, আদি হবে, আমার গোপালের ভোগ লাগানো হবে, তারপরে প্রসাদকে আমরা আবার নিজে নিজে বাড়ি সোনাডাঙ্গা থেকে আমরা নগর কীর্তন করতে করতে আমরা এ পর্যায়ে এখানে পৌঁছেছি।